হেডমাস্টার সাহেব মইরা গেছে আজ 1 বছর হয়ে গেছে গা। এর মধ্যে এর প্রাইমারি স্কুল হাই স্কুল হয়ে গেছে গা। কয়দিন পর ক্লাস শুরু হইব। তা তো হইব, কিন্তু হেডমাস্টারের দায়িত্ব নিব কেটা? সবচেয়ে ভালো হয় ওই যে হেডমাস্টার সাহেবের ছাত্রী লতিফা বেগম, হে দায়িত্বটা নিলে ভালো হয়। কি কও? কার কথা কইতাছ? মন্ত্রী সাহেবের কথা? ওনার কি আর খাইবার কোনো কাম আসেনি? হ্যাঁ, এইটাও তো কথা। হেডমাস্টার সাহেবের স্বপ্ন সফল হয়েছে, কিন্তু তিনি নেই। এবার আপনারাই বলুন, কে হবে ওই স্কুলের হেডমাস্টার? দিদি, ওই স্কুলের হেডমাস্টার হবার উপযুক্ত শুধু একজনই আছেন। তাহলে বলুন কে সে? হেডমাস্টার সাহেবের স্ত্রী। আপনি উপযুক্ত মানুষের কথাই বলেছেন। আমাদের হেডমাস্টার সাহেবের আদর্শ একমাত্র উনিই সফল করতে পারবেন। তাহলে চলুন ওনাকে প্রস্তাব দেই। প্রস্তাব আমরা নই, প্রস্তাব করাবো আমাদের শিক্ষামন্ত্রী মহোদয়কে দিয়ে। আম্মা, আম্মা, আমি লতিফা, দরজা খুলুন। মা, মা দরজা খোলো। মা দরজাটা খুলুন, আমি সুমন, দরজা খুলুন। আজ আব্বার স্বপ্ন পূরণ হয়েছে আম্মা। দরজাটা খুলুন মা। দরজা খুলুন আম্মা। দরজা খুলুন মা। আম্মা, আর 2 দিন পর আব্বার স্কুল উদ্বোধন। স্কুলের সব কাজ শেষ আম্মা, শুধু একটা কাজ বাকি। সেটা হলো জ্ঞানের আলো হাই স্কুলের হেডমাস্টারের দায়িত্ব কাউকে বুঝিয়ে দেয়া। আমরা সিদ্ধান্ত নিয়েছি হেডমাস্টারের দায়িত্ব আপনি নেবেন। চলুন স্কুলটা একবার নিজের চোখে দেখে আসবেন। আমি যাব না, আমি যেতে পারবো না। কেন পারবে না? যে মানুষটা প্রতিদিন সকালে 2 হাত তুলে আল্লাহর কাছে মোনাজাত করেছে তার হাই স্কুলের জন্য, সে মানুষটা তার স্বপ্নের হাই স্কুল দেখে যেতে পারলো না। এখন আমি যদি একা ওই স্কুলে যাই, কষ্টে আমার বুকটা ফেটে যাবে, আমি যেতে পারবো না। আপা, আপনার মনের ব্যথা আমরা সবাই বুঝি, কিন্তু স্যারের স্বপ্নকে সফল করতে হলে সবকিছু ভুলে গিয়ে এ দায়িত্ব আপনাকে নিতেই হবে। আপা, আপা, এই দায়িত্ব আপনার নিতেই হইব। আজ যদি আপনি স্যারের স্বপ্ন বাস্তবায়ন না করেন, তাহলে এখানে আমি আমার জান দিয়ে দেব। ওই দেখ, স্কুলের ছেলে মেয়েরা এই অনুরোধ দিয়ে আপনার কাছে আইছে। এই অনুরোধ আপনার রাখতে হবে আপা। আমি যেতে পারবো না, আমি যেতে পারবো না। দেখতে দেখতে বয়স তো আর কম হলো না। নাও, আমার এটা দিয়ে দেখো। পাগল নাকি? তোমার চোখের পাওয়ার আর আমার পাওয়ার কি এক হবে? আরে, তোমার আর আমার মনের ভাবনা যখন এক, তখন চোখের পাওয়ারও মিলে যেতে পারে। নাও। না, এখন পড়বো না, যদি প্রয়োজন হয় তখন পড়বো।
সরে আয়